আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে যুক্ত আছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তো আজকের ভিডিওটা মূলত করা হচ্ছে, আমরা বিভিন্ন সময় পড়ালেখা শেষ করে অথবা প্রবাস থেকে যারা আসি, আমরা কি করব আসলে খুঁজে পাই না। আমাদের কর্মটা কি হবে সেটা আমরা সিদ্ধান্ত নিতে পারি না। তো আমাদের বড়ুয়া উপজেলা জলম ইউনিয়ন দেওয়াতলির কৃতি সন্তান আমরা দেখতে পাচ্ছি মহিনুদ্দিন মহিন ভাই, গাজী মহিন ভাই। তো উনি মূলত যেহেতু প্রবাস থেকে আসছে, এখন ওনার একটা পরিকল্পনা, সেটা হচ্ছে উনি চাষাবাস করবে, বিভিন্ন জিনিসপত্র উনি এই যে দেখতে পাচ্ছেন এই ভুট্টা ক্ষেত্রা, এটা সম্পূর্ণ ওনার। তো উনি আসলে এই ভুট্টা খেতে কেন আসলো, বাড়ির মধ্যে আসলে ওনার কী কী আছে একটু জানার চেষ্টা করব। তো এখানে এই যে দেখেন, এই পাশ থেকে একদম ওই পর্যন্ত সবগুলো যতগুলো দেখা যায় সবগুলো ওনারই। তো উনি আসলে কি কারণে এটা এই পেশার মধ্যে আসছে, ওনার মুখ থেকে আসলে জানার চেষ্টা করব। এখানে আমাদের পাশে রয়েছে কুমিল্লা জেলা বড়ুয়া উপজেলা জলম ইউনিয়ন দেওয়াতলি গ্রামের কৃতি সন্তান মহিন গাজী মহিন ভাই যুক্ত রয়েছে আমাদের সাথে। তো মহিন ভাই, কেমন আছেন আপনি? তো মহিন ভাই, আসলে কিভাবে এটার মধ্যে আসলেন, এই পেশার মধ্যে? আপনি তো যতটুকু জানি এডুকেটেড পারসন, শিক্ষিত একজন মানুষ এবং প্রবাসী, বিগত অনেক দিন প্রবাসী ছিলেন। না, আসলে শখ করে আসছি। জীবনে প্রথম নিজে উদ্যোগ নিয়ে কৃষিকাজ করছি, প্রবাসে থাকি, ছুটিতে আসছি। ভাবলাম ছুটি কয় মাসের ছুটি? 5.5 মাস। 5.5 মাস। তো যেহেতু লং টাইম ছুটি, এই কারণে ওনার একটা চিন্তাধারা যে কি করা যায় এর মধ্যে, যেহেতু এমনিতে থাকাও এটা খারাপ দেখায়। এটা শখের বশে বলা যায় না, শখের বশে যদি এটা একটা ভালো বেনিফিট পাওয়া যায় তাহলে এটা উনি অন্যভাবে দেখানোর চেষ্টা করবে। তো এছাড়াও বাড়িতে ওনার বিভিন্ন জিনিসপত্র রয়েছে। গরু আছে নাকি? গরুটাও শখ করে নেওয়া? হ্যাঁ, গরু নেওয়া হয়েছে, শখ করে নেওয়া হয়েছে। তো ওনার ক্ষেত্রে দেখাবো আসলে কি আয়তনে, আসলে এখানে কতটুকু আছে আয়তনে? এখানে আছে 12 শতক। এটা 12 শতক। আচ্ছা আচ্ছা। টোটালি কতটুকু আছে জায়গা? টোটাল ধান করছি, ধান সব করলে প্রায় 160-65 শতাংশ। আচ্ছা। তো দেখতে পাচ্ছি এই যে এখানে এটা হচ্ছে পশ্চিম পাশে, আর এখানে এটা রয়েছে, এটা হচ্ছে কুমিল্লা জেলা বড়ুয়া উপজেলা দেওয়াতলি গ্রাম। তো আমাদের এলাকায় আজ থেকে 8 থেকে 9 বছর আগে ভুট্টা ছিল না তেমন একটা। আমাদের এখানে কিন্তু আজ থেকে 15 বছর আগে তরমুজ হইতো। তো আমার যে বয়সে আমি গম হইতে দেখছি, তরমুজ হইতে দেখছি। এখন বর্তমান সময়ে দেখতে পাচ্ছি যে টমেটো, ভুট্টা, বিভিন্ন জিনিসপত্র কিন্তু আমাদের এখানে হয়। তো এই যে মূলত এই জায়গাগুলো সম্পূর্ণ কিন্তু এগুলা ওনারই। তো যেহেতু লং টাইম 5.5। তো এই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ এটাও না? আচ্ছা আচ্ছা, এটা তো চারা এখনো অনেক ছোট। আচ্ছা, এমনি সমস্যা হইব না তো নাকি? একসাথে আসার সময় কি একসাথে আসবো নাকি একটু আগে পর হইব আর কি? আচ্ছা আচ্ছা, যখন আর দন্যাকার আচ্ছা, যাক, পারিবারিক যে কাজ সেটা চলবে, মানে পরিবারের দৈন্যর যে চাহিদা এটা মিটবে এখান থেকে। হ্যাঁ, মানে আপনি চলে যাওয়ার পর দেখাশোনা করবে বড় ভাই? আচ্ছা। তো দেশে এমনিতে কি করতেছেন? আচ্ছা, এখানে টমেটো আছে। এই যে দেখতে পাচ্ছি টমেটো কিন্তু দেখা যাচ্ছে, হয়তো আমরা রমজানে পাবো। হ্যাঁ, রমজানে পাওয়ার সম্ভাবনা আছে। তো এই যে সামান্য টমেটো, অল্প কিছু গাছ আর কি, এটা কি ঘরের জন্য, শুধুমাত্র ঘরের চাহিদা মেটানোর জন্য নাকি? আচ্ছা। আর ভুট্টাটা হইলো কমার্শিয়াল। আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছি সামনে সামনে। এটা হচ্ছে আমাদের দেওয়াতলি গ্রাম, মূলত আমার গ্রাম আর কি। অনেকেই জানেন না, প্রায় সময় ভিডিওতে বলি যে আমার বাড়ি কোন জায়গায়। দেওয়াতলি গ্রাম, দেওয়াতলি হচ্ছে আমার বাড়ি, জলম ইউনিয়ন। হচ্ছে গাজী মহিন।
এগুলো কি? এটাও আচ্ছা আচ্ছা, এটাও মানে ওনার এখন শুধু ভুট্টা ভুট্টা, যেদিকে যাবো ভুট্টা। এদিকে আসো। এই যে দেখেন ওই পাশে কত দূর, অনেক দূর দেখা যায়, ওই যে মানুষটা ওইখান থেকে এই পর্যন্ত তো অনেক দূর। পরেও তো শোলের পরে তো ওই যে পাশ থেকে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওই যে মানুষটা যেখানে দেখা যায়, আর আরও একটু দূরে আরেকটা ক্ষেত আছে ওই পাশে। তো এখানে আশেপাশে যত ক্ষেত দেখা যায় সবগুলা ওনারই। আর এখানে যে তোমার মূলা ক্ষেত। মূলাও আছে। না এটাও তোমাদের। ও আচ্ছা আচ্ছা, আমাদের মূলা। আচ্ছা, এটা কি আছে? এটা হচ্ছে মূলত আমাদের ক্ষেত। এই যে এটা কি আছে? মূলা আছে। আমি আসলে যেহেতু আসি না জমির মধ্যে, আমার আসা হয় না, আমি বুঝতে পারি নাই আসলে কি আছে। এখন দেখতেছি মূলা। আসলে এটা ফ্রেশ ভালো হয় না, এখন আবার জমিতে লাগাইছে। এটা হচ্ছে আমাদের জমি মূলত। এই যে মূলা আছে এখন। আর এটা কি লাগাইছে আমি আসলে বলতে পারি না। এক পাশে রাঙ্গাই, এক পাশে ধনিয়া। তো আমার ক্ষেতের সংবাদ কিন্তু ভাই জানে, আসলে আমি জানি না। এগুলো দিছি তো আমি, এটা আমার এই দিক দিয়ে ছিল। আচ্ছা আচ্ছা, পরে মানুষ হাটে দেখে এগুলো বলা যেখানে হাত না করে কিনতে নিয়ে ঘুরে যায়। তুমি কি একমাত্র পরিচর্যা আর কি, অন্য কিছু না। তো যারা আসলে প্রবাস থেকে আসে 4 মাস 5 মাসের জন্য অথবা 6 মাসের জন্য, তারা কি চাইলে এই গৃহস্থির মধ্যে আসতে পারে কিনা, এটা কিভাবে দেখেন আপনি মহিন ভাই? এই জিনিসটাকে কিভাবে দেখেন? যারা ছুটিতে আসে 4-5 মাসের জন্য, জমি আছে, তারা চাইলে কি এটা চাষবাস করতে পারে কিনা? অবশ্যই মানে ভুট্টা অথবা অন্যান্য জিনিসপত্র করতে পারে। এটা ভালো লাগে আর কি। কেউ করবে বাদাম, কেউ ভুট্টা, কেউ ধান, যখন যার যেটা পছন্দ। আমার ভাবছি যে আমি একটা ফসলই করি, কিন্তু ধান করছি একটু খাওয়ার জন্য, নিজেদের পরিবারই। এটাও কি আপনার নাকি? এটা এটা না এটা আবু রাহান ভাই। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে অন্য জনের। তো ওই পাশে যতগুলো আছে সবগুলাই মূলত ওনার। মাছ খাইছি কিন্তু। আচ্ছা আচ্ছা, এই যে পুকুর। হ্যাঁ আছে, দিক দিয়ে আছে। এগুলো কলা গাছ, কুমড়ো বাগান। আর এই জায়গাটার নাম হচ্ছে কেদারবাড়ি। কেদারবাড়ি কি জন্য হয়েছে মহিন ভাই জানেন? না এটা হ্যাঁ, এটা আসলে আমারও জানা নাই, মহিন ভাইও বলতেছে ওনার জানা নাই। সকাল থেকে শুনে আসছে সেই নাম্বার। তো এই জায়গাটার নাম হচ্ছে এটা কেদারবাড়ি ফুসকুনি, আমরা যতটুকু জানি পুকুর, কেদারবাড়ির পুকুর জানি আমরা। তো কি কারণে হয়েছে ওইটা আসলে বলতে পারি না। কলা সরা আছে এখানে, আপাতত 5-6টার মতো আছে। এই যে এখানে মূলত কলার চড়াগুলা, যে কলা গাছগুলো, এগুলো ওনার বিভিন্ন সময় নেওয়া হয়। এদিকে লাউ গাছ আছে আবার, লাউ গাছ এই যে লাউ গাছ লাগানো হয়েছে মূলত, এগুলা ভুট্টা যখন বড় হবে এগুলো আস্তে ধীরে বড় হবে। আরও আছে, চলো। কুমড়া গাছে কি করে কাটিং করা হয়েছে, 12 পাতা হয়েছে, কাটিং করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, ওই যে ইয়া দেখা হ্যাঁ কৃষির যে ভিডিওগুলো এগুলো দেখা। আচ্ছা আচ্ছা, যাক, ফলাফল কি পাইতেছেন? মানে এখন ইনশাল্লাহ আশা তো করি ভালো হবে, যে নতুন করে ফুল দিছে। এখন আবার এটা আবার 8 পাতা হইলে ভেঙে দিব, এরপর আবার 5 পাতা হইলে ভেঙে দিব। তাহলে এখন আমি গাছটা ছড়াইবো বেশি, ফলন আরো ভালো। যাক, উনি নতুন হইলো, টেকনিক ভালোই খাটাইতেছে, মোটামুটি যেভাবে ভালো করা যায় আর কি। এখন আমি পচের জন্য অ্যাপ্লাই করলাম, দেখি হ্যাঁ, হ্যাঁ। এটা ফল কি আসে। এই যে বেগুন গাছ, এই যে এগুলা হচ্ছে বেগুন গাছ। ভালো বেগুন আছে। তো মূলত আজকের ভিডিওটা করার কারণ হচ্ছে একজন প্রবাসী দেশে আসার পর চাইলে অনেক কিছুই করতে পারে। তো এটা জাস্ট একটা উদাহরণস্বরূপ আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো অনেকে আসলে বুঝবেন না যে এই ভিডিওটা দেখানোর কারণ কি, এটা কেন দেখানো হচ্ছে, এটা অনেকে বুঝবেন না। এই কারণে যে এখানে মরিচ গাছ আছে। তো আমি এই যে সামান্য কিছু মরিচ গাছ, কিছু বাইন গাছ আছে, কিছু টমেটো, বিভিন্ন কোয়ালিটির গাছ আছে এখানে। তো এগুলো দেখানোর কারণ হচ্ছে এই যে ভুট্টার পাশাপাশি উনি কিন্তু ওনাদের যে চাহিদা, দৈনিক যে চাহিদাটা, সেটা পূরণ করতে পারবে ঘরের। ধান হলো এটা। আর এটা হচ্ছে ধানের, এই যে বাতের যে চাহিদা সেটাও এখান থেকে পূরণ হবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে, এটা কয় ঘন্টা? 6 ঘন্টা, এটা 6 ঘন্টা হলো 48, 50 শতক আছে। 50 শতক আছে এটা। তো অনেকে গন্ডা বললে বুঝবেন না। এখানে শেষ। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ। ধন্যবাদ সকলকেই, ভালো থাকবেন। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।